বেরোচ্ছে বর, ওরা বাইকে চলে গেছে, আমরা পুরো রেডি। আর এদিকে বাবা আর আমি। কফিটা কেমন? ভালো হয়েছে, ট্রাই করলাম। করছো তুমি? কি করছো তুমি? কি করছো? লেকচার দিতেছো যে কি করছো? আচ্ছা কর না। হ্যাঁ বাজার। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আমি, মা বানাবে লাঞ্চ করে আমরা জলদি কাজটা সেরে যাব আবার পিকনিক। ননদিনীর বাড়িতে আছে আজকে পিকনিক, সবাই মিলে করছি, বেশ আনন্দ হবে। অনেক লিস্ট হচ্ছে সকাল থেকে, বাবা বর দুজনে মিলে বসে গেছে লিস্ট বানাতে, বাজার করতে যাবে। ওইদিকে দাদাও করছে বাজার টাজার প্রিপারেশন শুরু পিকনিকের। সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবো, ডেলি তো করি জানোই তোমরা। তার আগে ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। ব্রেকফাস্ট করে কাজটা সেরে আজকে ঝটপট করে বের হতে হবে, তো তাই তো চলো আজকে ব্লগটা তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন ভিডিওটা স্টার্ট করি। কি খাবে? কি খাবি? বাদাম কোথায়? ওই যে। তো ব্রেকফাস্ট নিয়ে বসলাম। ব্রেকফাস্টে আজকে আছে পোহা, এনে বাদাম দিয়েছে। ওই যে মেয়ে বলছে বাদাম খাবে, বাদাম খাবে। খাও বাদাম খাও। দেবো না। কি খাবে? বাদাম। কি খাবে? বাদাম। তুই কেমনে জানিস সবকিছু? হ্যাঁ না, বাদাম খাও। বাদাম দেখেছে, এটাকে বলছে বুট। বুট না বাদাম। ইয়েস, বুট না বাদাম। তোমার এত ঠান্ডা লাগছে? তোমার অনেক ঠান্ডা লাগছে। সো স্নান করে ফেলেছি, এবার সব কাজ শেষ, আমাদের লাঞ্চ করতে বসবো। তার আগে দেখাবো তোমাদেরকে কি আছে লাঞ্চে। লাঞ্চে আজকে একদমই সিম্পল, ইলিশ মাছের ঝোল করেছে মা বেগুন দিয়ে, বেগুন ভাজা করেছে, ডাল করেছে, আর কি আছে জানি না, আর গরম ভাত, আর কিছু আছে মেবি, দেখতে হবে কি। কারণ আমি কিচেনের দিকে যাইনি, সকালবেলা শুধু পোহাটাই বানিয়েছিলাম আর বাবাকে রুটি দিয়েছিলাম সকালে। আর আজকে 1 তারিখ। প্রত্যেকবার আমি আর বোর দুজনে বন্ধুর বাড়িতে যাই, বাড়িতে স্টে করি। এবারও যাব বন্ধুর বাড়িতে, যার কথা বলছি এবছর যাব, বাট এখন না, জানুয়ারির শেষের দিকে যাব, নাহলে ফেব্রুয়ারি মাসে যাব। তো ওখানে যাই, থাকি প্রত্যেক বছর, বিয়ের পর থেকে প্রত্যেক বছর সেটাই হয়। ফার্স্ট টাইম মা বাবা এখানে আছে। গতকালকে সবাই ছাদের উপরে খেলাধুলা করেছে, বেশ ভালো লেগেছে। আজকে ওই পিকনিকটাই মানে আজকেই আমরা করছি, কারণ কালকে বেশিরভাগ মানুষেরই মঙ্গলবার নিরামিষ থাকে, তাই। তো কি কি আইটেম আজকে হচ্ছে আমাদের পিকনিকের, বাজার কি কি হয়েছে, বাবা আর বর জাস্ট আসলো, ওরা ফ্রেশ হয়ে আসছে, স্নান টান করা ওদেরও শেষ, সবাই করবো লাঞ্চ। আর কি কি হয়েছে বাবার মুখে তোমাদেরকে শোনাবো আজকের আমাদের আইটেম কি। আর গুডু ঘুমিয়ে গেছে, আর আমরা জলদি জলদি বের হয়ে যাবো। জলদি বলতে 4টার মধ্যে বের হতেই হবে, না হলে হবে না, কারণ ওখানেও প্রিপারেশন করতে হবে সবাই মিলে, সেটাই। তো এবার তোমাদেরকে শোনাই বাবার মুখে কি কি আজকে আমাদের পিকনিক, মানে পিকনিকের আইটেম। তো বাবা স্নান করে এসে পড়েছে। তো বাবা কি কি বাজার করলে আজকে, আইটেম কয়ে দাও আমাদের। চিতল মাছ কিনেছি, হ্যাঁ, লোকাল চিকেন কিনেছি, লোকাল চিকেন, চিতল মাছ। চিতল মাছ ফুলকপি দিয়া, ফুলকপি আলু বড়ি দিয়ে চিতল মাছ, লোকাল চিকেনের ঝোল, আর কি বাবা, আর বাকি সবজি টবজি সবজি কিনা হয়েছে। আর এই যে পকোড়া করা হবে সন্ধ্যার সময়। পকোড়া নাকি? পকোড়া করা হবে। আর কি কিসের পকোড়া? ধনিয়া পাতা, আচ্ছা, ওগুলি পকোড়া, কফি। আর এদিকে মেন কোর্সে চিতল মাছ এইসব বাজার হয়েছে। আর এদিকে ডাল কইছে না, ইসের ডাল না, মিক্স ডাল, ভেজিটেবল মিক্স ডাল, সবজি দিয়ে ভেজিটেবল ডাল। হ্যাঁ ভালোই। তো বসে বসে এবার সবাই স্নান করে এসে পড়ছে, বাবাকে বললাম বসো গল্প করি বলতে বাজারের কথাই গল্প করছিলাম। বেশ বাজার হয়েছে। আর সন্ধ্যাবেলা থেকে ভাবছি সবাই মিলে হাতে হাতে না করলেও হবে না, জলদি জলদি যেতে হবে, এটাই গল্প করছিলাম। পকোড়া হবে মানে তার আগের থেকে সবকিছু রেডি করতে হবে। আজকাল তো 5টা বাজার আগেই সন্ধ্যা হয়ে যায়। তো কয়টা বাজে? হ্যাঁ 4টার মধ্যে বেরোতে লাগবো। তো চলো। সো আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে কি আছে একবার এইভাবে আজকে দেখিয়ে দিই। ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, আর বেগুন ভাজা, ঘি, আর মাছ, মানে ডাল করিনি, শুকনা ডাল করেছে। এটা কি শুকনা ডাল? কালকের জিনিসগুলো রয়েছে দিছো? ও কালকে ফ্রিজের থেকে ভাত রয়েছে। আর ইসে চচ্চড়ি, আর কি আছে তো বাটা কি আছে দেখো। কি জানি। তো মা রেডি, গুন্নো রেডি। কি হয়েছে? দাঁড়া, বাবাই আসছে বলেছে না?
কালামাল বাজার হয়ে গেছে হ্যাঁ গাবো দিয়েছি দেখো কি তো গালামাল বাজার হয়ে গেছে, তো গালামাল মাছ মাংস হয়ে গেছে, খালি মাছ সবজিটা উঠবো উঠবো বাবাই আসবে উঠবে, বাবাই আসলে উঠবে। ওখানে সবজি আলা কি আসি না মাম্মি দাঁড়াও 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 কেউ না উঠবে, সবজি আপনি নিয়ে গেছি দাঁড়াও। এটা অবশ্য শুকাই রাখো হ্যাঁ ঠিক আছে হবে হবে। মা ওরা এখন বের হয়ে যাচ্ছে, তারপরে আমরা যাব। আর 5টা বেজে গেছে, মা ওরা এখন বেরোচ্ছে, আমরা একটু পরে আমি আর বাবা যাবো হাঁটতে হাঁটতে। গুড ইভিনিং এভরিওয়ান, 6টা বেজে গেছে, মা গুনু জাস্ট বেরোচ্ছে, বর ওরা বাইকে চলে গেছে, আমরা পুরো রেডি। আর এদিকে বাবা আর আমি তবে মানে রিক্সা বা কিছু করে চলে যাব। আর বাবাও স্পিডে হাঁটতে পারে, আমিও স্পিডে হাঁটতে পারি, কোনো ব্যাপার না। মা তবে বাইকে চলে গেছে, মা গিয়ে ওখানে মাছটা ধোয়া টোয়া আছে, মাসিমণিও অলরেডি মনে হয় করেও ফেলছে কাজ, তো সবাই মিলে কাজ করবে। আমি গিয়ে কফি আর পকোড়া ব্যবস্থা করবো, সেগুলো আমি এখন বানাবো গিয়ে। তো এবার ঝটপট করে বের হই, আবার ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। দুই মুঠা 20 টাকার কত? দেখো 20 টাকার নিতে গেলো তো। তো আমরা এসে পৌঁছে গেছি, সবাই একসাথে হ্যালো কি বলবো, হ্যাপি পিকনিক, হ্যাপি নিউ ইয়ারের হ্যাপি পিকনিক। তো সবাই মিলে বসে গেছে, একজন এটা করছে একজন এটা করছে, তো আমি টুকটাক নাড়াচাড়া করলাম। এখন মা ভাজে, এদিকে পকোড়া আমাদের, মা কি জানি এটা, ও লাই শাক, লাই ধনেপাতা পেঁয়াজের পকোড়া, এদিকে হচ্ছে কফি। আর আজকেও কিন্তু কফিতে আমরা বাটার দিয়েছি, নতুন রেসিপি আমরা শিখে। তুমি খাইছো দিদি আগে? আজকে খায়া দেখবা কত টেস্টি। মাসি নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। লাগাও লাগাও, এখন গান লাগা, যত ইচ্ছে গান লাগা, নাচ। যদি তো খাইতে খারাপ হইছে, কি খাইতে খারাপ হয়েছে? বাটার দেওয়ার পরে বাটার দোবরা খাইতে তুমি আমারে কইবা যে থ্যাংক ইউ, বুঝছো? তুমি আমারে কইবা যে বাহ কি রেসিপি। সো বন্ধুরা 9টা বাজে, আমাদের মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমি একদম লাইটের সামনে এসে গেছি, নাহলে মানে ভালো আসছে না আর কি। তো আমাদের কি তো আমাদের কি কি হয়েছে আমি একবার বলে দিচ্ছি। চিতল মাছ ফুলকপি আলু দিয়ে মা বানাচ্ছে, ডাল আমাদের হয়ে গেছে, সব সবজি দিয়ে ভাত বসে গেছে, জিজু করছে চিকেনের ম্যারিনেশন, কি কি করছে জিজু নিজের থেকে, যাই হোক ভালোই হবে আমরা জানি। আর এদিকে গুনুকে এবার যাই নিচে ভাত খাওয়াতে, তার আগে তোমাদেরকে বর্তমানে সিচুয়েশন দেখাই কি হচ্ছে এখানে। আর বাদ বাকি কফি খুব ভালো ছিল, বাটার দিয়ে, যারা যারা খায়নি ওরা মানে দিদি ওরা খেয়ে বলে ভীষণ টেস্ট হয়েছে। আর বাস এবার তোমাদের এখানে সিচুয়েশন দেখায় একবার। এবার তোমার বাড়ি দিদি, এবার তোমার বাড়ি মানে মাছ বানাইতে তুমি বানাই মানে কি? হ্যাঁ ফুলকপি হচ্ছে ভাজা। আর এই যে তুমি কি কোনো কাজ করবে না আজকে? না 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 না, তুমি এতক্ষণ পেঁয়াজ কাটছি, অনেকগুলো কাপড় ধুয়েছি। হ্যাঁ রেডি করেছে আমরা, হ্যাঁ দাদা টেন্ট রেডি করেছে। ছাদ ঝাড়ু দেওয়া হয়েছে। হ্যাঁ এটা কে করেছে? করার পর কে বিছানায় সারাদিন তারপর? হ্যাঁ তো সবাই ছিল, কিন্তু আমি সবার আগে আরম্ভ করি। হ্যাঁ মেন তো এই ছাদ ঝাড়ু করাটাই। বাবা মেন ছাদ ঝাড়ু করাটা, নোংরাভাবে খাবে না। ওটাও কথা। নোংরা ছিল, দেখো সব পরিষ্কার। তুমি ভালো মানুষ তো, না, গুড ভালো বয়, মানুষ পরে আগে তুমি দেখো। গুড বয়। আগে এটা হ্যাঁ দেখো। একদম পুরো ক্লিন ক্লিন ক্লিন, পুরো ছাদ আমাদের ক্লিন। দাদা উঠে সকালবেলা সব ঝাড়ু দিয়ে কোমর ব্যথা। সব ধোয়া হ্যাঁ হয়েছে। বয় না, গুড ম্যান, ও আচ্ছা, হ্যাঁ গুড ম্যান গুড ম্যান। নট বয়। ওরে বাবা, তোমার ভালো হয়ে পাইতে লাগে? না আমার এত এ, তোমার হাজবেন্ড বয় কইতেছি। না না, যেটা সত্যি কথা ওইটাই, এত বয় মানে করছো তুমি কি করছো? তুমি কি করছো? লেকচার দিতেছো যে কি করছো? আচ্ছা কও না। হ্যাঁ বাজার, ও আচ্ছা 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 আচ্ছা। করে করে আর মাথা ব্যথা উঠে গেছে হিসাব মিলাতে।
একটু আগুনের সামনেও বসলাম, এটাও মজা। আমাদের ঘরে যে দাদা তুমি দেখলে না, মানে ঠান্ডা তো লাগেই না, মানে ফ্ল্যাটের মধ্যে আমাদের ঠান্ডাই নাই, সোয়েটারের দরকার নেই, হালকা চাদর নিলে হয়ে যায়। বাইরে ছাদের মধ্যে তবে একটু লাগে। ভাতের মার কি সাথে গালবো? দেখো দেখো কি হয়েছে মাম্মা? চিকেন বানাচ্ছে তো, চিকেন খাবে তুমি? চিকেন খাবে না তো জিজু এবার করছে চিকেনের প্রিপারেশন, এদিকে চিকেন ম্যারিনেশন চলছে। আমি তবে গুন্নুকে এবার একটু খাওয়াতে যাই, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে আসি, ততক্ষণে জিজুর চিকেন বানানো হয়ে যাবে নাকি? না চিকেন হয়ে যাবে, কারণ সময় লাগবে আমার, বানাতে থাকো। আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে। কি আনু ঘুম পেয়েছে? চোখ দেখো না ওর। তোরা ডান্স করবি না? আর ডান্স করবি না? আইনি রি ডান্স করবি না? হ্যাঁ আমি ছিলাম না। হ্যাঁ এখন একটু কর। আর এইদিকে আমাদের মাংস অলমোস্ট ডান, গরম মশলা ঢালা হচ্ছে এবার। একদম লুভ লাগছে কিন্তু সত্যি, গন্ধ দেয় সারা বাড়ি। আর কি কি হচ্ছে একবার দেখিয়ে দিয়ে। সব রান্না অলমোস্ট ডান। এবার হচ্ছে মূলোর জালির পকোড়া, আর হবে ফুলকপির পকোড়া, ওটা হবে। আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে, বাঁধাকপি আর ডালটা আমি বানিয়েছি। এইদিকে হ্যাঁ বাবা উঠিয়ে দিচ্ছে প্লেট। এই যে এটা হলো আমাদের চিতল মাছের বর্তমান কন্ডিশন, বেশ ভালো লাগছে দেখতে, মা রান্না করেছে। এই হলো মিক্স ডাল, বাস হয়ে গেছে, আর কিছু নেই। আর এই যে এটা বড়া হবে বাস। তো এটা হয়ে নেই, তারপরে আমরা সবাই বসবো। এখন একটু হবে নাচানাচি। কি হবে? নাচানাচি। কি চিকেন না? মস্তি মস্তি মনা। কি 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 চিকেন? চিকেন। গুন্নু 11টা বাজে, 11:30 বাজে, চলো মেয়ে ঘুমায়নি এখনো। ওই পকোড়া দেখে বলে পকোড়া, মাম্মি পকোড়া খাবো। বলছে কি এই যে তোমারটা পড়েছে, এটা আমার জুতো, তুমি এটা বলেছে? দেখেছিস কি দুষ্টু, সব জানে কার জুতা কোনটা। সো খুব নাচানাচি হয়েছে উপরে, আমি নিচে গুন্নুকে ঘুম পাড়াচ্ছিলাম, সব মিস করে গেছি। বাট এখন বলছি আরেকবার একটু হালকা হালকা করে নাচতে হবে কি না? হালকা হালকা কেন নাচ না হালকা হালকা জুড়ে পারবো না তো, সাউন্ড হলে সবাই লাঠি নিয়ে আসবে। হবে? না না এখন আর গান হবে না। গান হবে না? হবে, মুখে মুখে তো গান হবে। হ্যাঁ তো এইবার সবার একটু ইন্টারভিউ নেই। কেমন হয়েছে রান্না? বল কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ আমি তো খেয়েছি আধা পদে, তো জিজ্ঞেস করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। দাদা রসুনটা দাও। কেমন হয়েছে দাদা? এই যে ওই পেঁয়াজ রসুন ভালো পাই, এটা দাও। পুরো ব্যস্ত। রসুন খাও, তুমি খাও। না আমি তো খামিনি, রাত্রে হয়ে গেছে। রসুন রসুন না না তোমারে জিজ্ঞেস দিছি কেমন হয়েছে। খুব ভালো। খুব ভালো। আর স্পেশালি ডাল কেমন হয়েছে? ডাল আর বাঁধাকপিটা অত খাস না, এভারেজে পড়ে। সংকটের মতন হয়েছে। ডালটা সংকটের সো বাড়িতে এসে পৌঁছে গেছি আমরা, এখন বাজে 2:20। আর মেয়ে তো ঘুমের মধ্যে নিয়ে আসছে জিজুর গাড়ি করে। আর বেশ 2025-এর ফার্স্ট ইভিনিং বেশ ভালো কেটেছে সবার সাথে, পরিবারের সাথে। খুব ভালো এনজয় করেছি, খাবার দাবার হয়েছে, আর কয়েকটা ফটোও ক্লিক করেছি, যেটা আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো, তোমরা দেখে নেবে ওখানে। বেশ ভালো লেগেছে। আর জাস্ট এসে পৌঁছলাম, বললামই তোমাদেরকে।
তো এবার যাই ঘুমোতে, কিছু করার নেই বিশেষ। মা বাবা তবে ওখানেই আছে, আগে থেকেই প্ল্যান করে গিয়েছিলাম যে থাকবে ওখানে। আর কারণ বাবা চলেই যাবে, বেশি দিন নেই, তো ওখানে থাকবেই কিছুদিন, ওখানে থাকবে এবং বারবার ভালো লাগবে বা সবার ভালো লাগবে। তাই তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টাটা।